একজন ৮৫ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই মানুষকেই কিনা রশি দিয়ে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ। ঘটনাটি শুনে ক্ষোভ আর বিস্ময়ে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। কি এমন ঘটেছিল? কেন একজন প্রবীণ মুক্তিযোদ্ধার উপর এমন অমানবিক আচরণ করা হলো? আর এই ঘটনার পেছনে কারা জড়িত? আজকের ভিডিওতে আমরা জানব সেই পুরো ঘটনাটির বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ উঠেছে বেলায়েত হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। ৮৫ বছর বয়সী এই প্রবীণ মুক্তিযোদ্ধা বর্তমানে তেঁতুলিয়া উপজেলার তীর্ণইহাট ইউনিয়নের ডেমগছ এলাকার বাসিন্দা। স্বাধীনতার জন্য যুদ্ধ করা একজন মানুষকে এভাবে নির্যাতনের অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সকালে বেলায়েত হোসেন তার নাতনি মালিহাকে দেখতে ডেমগছ এলাকায় যান, কিন্তু সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ অনুযায়ী আইনুল হক, মোহাম্মদ রবি, মোহাম্মদ ভুট্টু এবং মাজেদা বেগম সহ কয়েকজন মিলে প্রবীণ এই মুক্তিযোদ্ধাকে জোরপূর্বক আটক করেন। এরপর তার হাত পা রশি দিয়ে বেঁধে বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। শুধু তাই নয়, বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথারি মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভাবুন একবার, যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, বার্ধক্যের এই সময় তাকে এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ঘটনাটি শুধু একটি পরিবারের বিরোধ নয়, এটি পুরো জাতির জন্যই লজ্জাজনক একটি বিষয়। কারণ একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। তাদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান আরও অভিযোগ করে বলেন, নির্যাতনের এক পর্যায়ে অভিযুক্তরা ঘর থেকে বটি, ধারালো দা এবং কুড়াল বের করে নিয়ে আসে। তখন তারা তার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে পরিবারের সদস্যরা আতঙ্কে পড়ে যান। পরে স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরে আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে এমন নির্যাতনের ঘটনায় পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই তারা থানায় অভিযোগ করেছেন। তিনি আশা করছেন, আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। অভিযোগে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ঘটনাটি একেবারে প্রকাশ্যেই ঘটেছে এবং স্থানীয় অনেকেই পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন। এদিকে ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বলছেন, একজন প্রবীণ মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ কেউ দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আবার অনেকে বলছেন, পারিবারিক বিরোধ থাকতেই পারে, কিন্তু তাই বলে একজন বৃদ্ধ মানুষকে বেঁধে নির্যাতন করা কখনোই মানবিকতার পরিচয় হতে পারে না। তেঁতুলিয়া মডেল থানার ওসি অর্থাৎ ওসি লাইসুর রহমান এ বিষয়ে বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং পরিবারের জিম্মাই বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে হবে এবং যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, এটি পুরো দেশের সম্মানের সঙ্গে জড়িত। একজন মুক্তিযোদ্ধা মানেই আমাদের স্বাধীনতার জীবন্ত ইতিহাস। তাদের অবদান কখনোই ভোলার নয়। আর সেই মানুষদের যদি জীবনের শেষ বয়সে এসে নিরাপত্তাহীনতা আর নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সেটি সত্যি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক একটি বিষয়। এখন দেখার বিষয়, এই ঘটনায় প্রশাসন কত দ্রুত এবং কতটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত খবর। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণের বিচার
কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।